প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা শেখ হাসিনার। গণভবনে অবাধে লুটপাট, আগুন, আন্দোলনকারীদের পোড়ানো হলো শেখ হাসিনার কার্যালয়। আর জাতির উদ্দেশ্যে ভাষণ বাংলাদেশের রাষ্ট্রপতি। শেখ হাসিনা দেশ ছাড়তে খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ। খালেদাকে মুক্তির নির্দেশ বাংলাদেশের রাষ্ট্রপতির। একাধিক দুর্নীতিতে জেলবন্দি বিএনপি নেত্রী। আন্দোলনের নামে সীমাহীন বর্বরতা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙল আন্দোলনকারীরা। এমনকি বাংলাদেশের গণভবনের দখল আন্দোলনকারীদের। হাসিনার শোবার ঘরে তাণ্ডব ও চলল লুটপাট। স্বাস্থ্য বাংলাদেশ নরসিংদী স্টেশনে আগুন, আন্দোলনকারীদের। চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া থানায় আগুন, বামুনিয়ায় পালপাড়ায় তাণ্ডব। দোকান বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। চলচ্চিত্র প্রযোজক সেলিম খানকে খুন। আমরা দেখতে পেলাম একদম পরিকল্পিতভাবে আগুন দেওয়া হচ্ছে, সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। কোনো একটা গোষ্ঠী একদম পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানোর চেষ্টা করছে আমাদের যে আন্দোলন, আমাদের যে বিজয়, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য। বাংলাদেশে আন্দোলনের রাশ নেই ছাত্রদের হাতে। যমুনা টিভিতে শিক্ষার ছাত্র নেত্রীরা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ মানলেন। চলছে বাংলাদেশ ছাড় তালিকা। প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। খুলনায় আওয়ামী লীগের সাংসদের বাড়িতে ধরানো হলো আগুন। ঝিনাইদহে আওয়ামী লীগের নেতা নীরবকে পিটিয়ে খুন। জঙ্গি আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রামে লালদিঘি পার নবগ্রহ মন্দির ভাঙচুর। খুলনার মেহেরপুর ইস্কন মন্দিরও ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ। সংখ্যালঘু ও হিন্দুদের জন্য হেল্পলাইন চালু। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেলে তৎপরতা। সীমান্তে জারি হাই অ্যালার্ট। পেট্রাপোল গিরি সীমান্তে কড়া নিরাপত্তা সেনার। বন্ধ জনসাধারণের যাতায়াত, বন্ধ আমদানি রপ্তানি ও সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষভাবে নজরদারির নির্দেশ। নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। সকাল 8টা, আর সকাল 8টা মানে আপনারা জানেন চা আড্ডার খবর। আর আজকে চা আড্ডার খবর নিয়ে আমি রয়েছি তনয় আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে সমাজতা। আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে আড্ডা দেওয়ার মতো মানসিকতা আমার বা তনয়ের কারণ নেই, কারণ যে ভয়ঙ্কর ছবি কাল গোটা রাত জুড়ে আমরা দেখেছি, সে ছবি দেখে কার্যত শিউরে উঠছি। আমরা ভয়ঙ্কর ভয়ে আশঙ্কায় ভুগছি। আমরা ভয়ে রয়েছি যে ওপার বাংলায় কয়েক হাত দূরত্বে, সীমান্ত থেকে কয়েক হাত দূরত্বে যে আগুন আমরা জ্বলতে দেখেছি, যে আত্মনাদ রাতভর আমরা সামাজিক মাধ্যমে শুনেছি, সেই আত্মনাদ, সেই ভয়ঙ্কর আগুনের আজ কোথাও আমাদের ঘর বাড়িও পোড়াবে না তো? সীমান্ত পার করতে সময় কতটুকু লাগে? যারা ওই আগুনে ঘি ঢেলেছিলেন এপারে বসে থেকে, তারা আজকে উত্তর দেবেন? তারা উত্তর দিতে পারবেন? সেই ছাত্রনেত্রী যিনি টিভিতে বসে বলছেন না, বাংলাদেশের এই অশান্তি, এই আন্দোলনের রাত আর নেই ছাত্রদের হাতে, চলে গিয়েছে জামাতের হাতে, যিনি বসে স্বীকার করছেন সংখ্যালঘুদের বাড়ি পুড়ছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার বাংলায় যে সমস্ত কোটানকোট মুক্ত মরারা আগুন দিয়ে ঘি ঢেলেছিলেন, ছাত্র আন্দোলনের কথা বলেছিলেন তনয়া, তারা আজকে বলবেন এবার তো আমাদেরও হাত পোড়ার পালা। তনয়া, একদমই তাই। দেখো, পড়শি দেশের যা অবস্থা তা দেখে যদি এখানে কেউ উন্মত্ত জনতার মতো আনন্দ করতে থাকে, তাহলে হয়তো এটা মনে রাখতে হবে যে এই আজ থেকে কিন্তু খুব একটা বেশি দূরে আমরা নই। যাকে এর আজ এখানে পড়ে কিনা, এবং একই সঙ্গে যে সমাজতা যেমন বললো যে যারা এখানে এতদিন ধরে সেই সকল উন্মত্ত জনতার পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছে, তারা এখনো পর্যন্ত কেন চুপ, কেন এখনো পর্যন্ত তারা কথা বলছেন না? আমরা আলোচনা করবো, আমরা জানবার চেষ্টা করবো যে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারাও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কিন্তু তার আগে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য দেখুন। টানা 2 মাস থেকে হিংসার আগুনে পুড়ছিল বাংলাদেশ।
বাংলাদেশ। আন্দোলনের নামে জঙ্গি উপদ্রব পদ্মাপাড়ের কোনায় কোনায়, পরিস্থিতির সামাল দিতে ময়দানে নামে সেনা। সূত্রের খবর, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুজিব কন্যা। গণভবন থেকে বাংলাদেশ বায়ুসেনার কপ্টারে হাসিনা এবং তার বোনকে উড়িয়ে নিয়ে আসা হয় ভারতে। ত্রিপুরা থেকে সোজা গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে উড়িয়ে আনা হয় তাদের। সোমবারই এয়ারবেসে হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অন্যদিকে সীমান্ত পারের হিংসায় উদ্বিগ্ন দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পরিস্থিতির বর্ণনা দেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গে বিশেষ বৈঠক হয় এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অন্যদিকে আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমনই জানিয়েছেন হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়। একদিকে যখন এই চিত্র, তখন যেন পৌষ মাস খালেদা জিয়ার। দুর্নীতির দায়ে জেলবন্দি বিএনপি নেত্রী। খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ বাংলাদেশের প্রেসিডেন্টের। রিপাবলিক বাংলা। বাংলাদেশের ছবিটা সত্যি ভয় ধরা কোথাও গিয়ে সমাদৃতা। দেখো, যে সকল ছাত্রছাত্রীদের হাতে পেন থাকার কথা, চক থাকার কথা, ডাস্টার থাকার কথা, তাদের হাতে অস্ত্র। আদৌ কি এরা ছাত্রছাত্রী? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, অস্ত্র হাতে কোনো পড়ুয়া দাঁড়াতে পারে না। কোনো পড়ুয়া, কোনো দেশের কোনো পড়ুয়া তারা নিজেদের জাতীয় সম্পত্তি জ্বালিয়ে দিতে পারে না। না, এরা পড়ুয়ার নয়, এবং সে কথা স্বীকার করছেন পড়ুয়ারাই। যমুনা টিভিতে সাংবাদিকের মুখোমুখি হয়ে ছাত্র নেত্রী তিনি পরিষ্কার বলে দিলেন, না, আমাদের হাতে আর আন্দোলনের রাশ নেই, আন্দোলনের রাশ চলে গিয়েছে জামাতের হাতে। তিনি স্বীকার করলেন যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে, এবং এটা চরম সত্যি। শুনুন তার মুখে। উৎসব করতে গিয়ে কি ধরনের ধ্বংসযজ্ঞ চলছে পুরো দেশে, বিশেষ করে সংখ্যালঘুরা একটা অনিরাপত্তার মধ্যে ভুগছে। আপনাদের তো দায়িত্ব, আপনারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনাদেরকে সামনে রেখে ছাত্র জনতা এগিয়েছে। এখন এই ধরনের ধ্বংসযজ্ঞ চললে এর দায় তো আপনারা নেবেন না? নেবেন? অনেক ধরনের ঘটনাও আমরা দেখতে পেলাম, যেটার মধ্যে আমরা দেখেছি যে সিরিজ সংখ্যালঘুদের যে পাড়াগুলো আছে বিভিন্ন জেলাতে, সেখানে একদম পরিকল্পিতভাবে আগুন দেওয়া হচ্ছে, সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আমার রুমমেট, তার বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ, তার বাড়িতে ভাঙচুর করা হচ্ছে। এখন আমরা যখন দেখতে পাই যে একটা মব ভায়োলেন্স হয়, মব ভায়োলেন্সের ক্ষেত্রে হয়তো বলা যায় যে একটা খুবই র্যান্ডম একটা জায়গায় হয়তো ঘটনাটা ঘটছে, কিন্তু অন্য আরেকটা জায়গায় ঘটনাটা ঘটছে না। কিন্তু আমি যদি এই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সেটার প্যাটার্নটা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে একই সাথে বিভিন্ন জেলায় আসলে এই ঘটনাগুলো ঘটছে। তার মানে কোনো একটা গোষ্ঠী একদম পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানোর চেষ্টা করছে আমাদের যে আন্দোলন, আমাদের যে বিজয়, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য। আমরা শুনলাম তনয়া ছাত্রনেত্রীর বক্তব্য, এবং এই নিয়েই আমরা আলোচনা করব, এবং আমরা আমাদের অতিথিদের কাছে যাবো। কিন্তু তার আগে আরো একবার দর্শকদেরকে বলে রাখতে চাইবো যে ভয়ঙ্কর ছবি আমরা লাগাতার দেখছি, লাগাতার কাল বিকেল থেকে দেখাচ্ছি, আমাদের রাতে ঘুমোতে দেয়নি সে ছবি। আমাদেরকে গোটা রাত সে কান্নার শব্দ শুনতে হয়েছে। এই কান্নার শব্দ শুনতে পাচ্ছেন তো এবারের মুক্তমনেরা? আমরা জানবো আমাদের অতিথিদের কাছ থেকে, আমরা চলে যাবো আমাদের অতিথিদের কাছে, যাওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে কারা কারা রয়েছে একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে একদম ডান দিক থেকে রয়েছে রাজা গোপাল চক্রবর্তী, আন্তর্জাতিক